মহারাজ যা জিজ্ঞেস করছে উত্তর দাও। আমি একটা প্রশ্ন একবারই করি, টাকা কোথায় পেয়েছিলে বলো? ওই মেয়েটা দিয়েছিল মহারাজ। আর কি জানো বলো? বলেছিল মহারাজ ওর নাকি ছেলে হারিয়ে গেছে, সেই ছেলেকে খুঁজতে ও নাকি পথে বেরিয়েছে। আচ্ছা, আর এইসব খবর তোমাদের কানে যায় না? কি করো সারাদিন? একবার জানতে চেয়েছো বুড়িটা কোত্থেকে এসছে? ঢুকতে দিয়ে দিলে। বাহ! মহারাজারা আপনার সঙ্গে কথা বলে ওকে থাকতে দিয়েছিলেন। আমি এসবে কিচ্ছু জানি না মহারাজ, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না মহারাজ। বাহ, তোমরা কেউ কিচ্ছু জানো না। সব অদ্ভুত অদ্ভুত লোকদের নিয়ে আমি আশ্রম তৈরি করেছি। যাও, তোমরা যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও। কিন্তু আমার লোকেরা কি বলল? কে এসে আমাদের নিয়ে গেল? কে আসতে পারে আমার আশ্রমে? লোকটা কে? দিদি ভাই, সন্ধে হয়ে গেল, মা তো এখনো পর্যন্ত কোনো খবরই দিল না। দেখো ওরকম অবস্থায় মাকে একা ফেলে আমরা চলে এলাম, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। ও দিদি ভাই খুব টেনশন হচ্ছে গো। কৃষ্ণের টেনশন তো আমারও হচ্ছে। দিদি ভাই মাকে একটা ফোন করো না। না কৃষ্ণা, এখন কাম্মাকে ফোন করা যাবে না। কাম্মা যদি কোনোভাবে ফোনটা সাইলেন্ট না করে থাকে আর আমরা যদি ফোন করি ফোনটা বেজে ওঠে, তখন তো কাম্মাই বিপদে পড়ে যাবে, কোনো দরকার নেই। তাহলে কি করব বলো না। ওয়েট কর, অনিরুদ্ধ তো আসছে, অনিরুদ্ধ ফিরুক তারপরে। মেজো, তুমি তো হাসপাতালে গেছিলে তাই না? ঠাম্মির শরীর কেমন আছে বলো না। ঠাম্মির জন্য চিন্তায় ঘুম উড়ে গেছে বুঝি? তোরা কি ভেবেছিস তোরা কোথায় ঘুরে বেড়াচ্ছিস আমি কোনো খবর রাখি না? বাবা, তুমি এরম ভাবে কথা বলছো কেন? কৃষ্ণা তো তোমার একটা সিম্পল কোয়েশ্চেন করেছে। তুমি তো হসপিটালে গেছিলে তাই না? আমি কোথায় গেছিলাম না গেছিলাম সেগুলো না হয় পরে জানবি, আগে বল তোরা কোথায় গেছিলি? বাবা, তুমি হঠাৎ এ কথা কেন জিজ্ঞেস করছো? মনি, তুই কিন্তু ভুলে যাস না আমি তোর বাবা, তাই আমাকে মিথ্যে বলিস না। আমি কিন্তু ভালো করেই জানি তুই আজ আমার আশ্রমে গেছিলি। কিন্তু প্রশ্নটা হলো কেন কেন গিয়েছিলি আশ্রমে? হ্যাঁ, আসলে মেজো, আমার মনটা একদম ভালো ছিল না, তাই আমায় দিদিভাই বললো আশ্রমের পরিবেশে গেলে আমার মনটা ভালো হয়ে যাবে, তাই দিদিভাই আমায় নিয়ে গেছিল তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক তাই। বাবা, এর মধ্যে আবার মিথ্যের কি আছে? তাই? ও, শুধু এই কারণেই আশ্রমে গেছিলি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই শ্যামার সঙ্গে দেখা হওয়াটাও কি এমনি এমনি হয়ে গেছিল? কাম্মা কাম্মা আশ্রমে কেন থাকবে? কাম্মা তো গ্রামের বাড়িতে গেছে। আর বাই দ্য ওয়ে বাবা, আমরা আশ্রমে গেলে তো তোমার খুশি হওয়া উচিত। বাবা, তুমি তো রেগে যাচ্ছ কেন? আমার মাথা গরম করাস না মুন্নি, আমি কিন্তু সবটা জেনে গেছি। শ্যামা যে ছদ্মবেশে আশ্রমে গেছিল শিবাকে বাঁচাতে, সেটাও আমি জানি। কিন্তু আমার প্রশ্ন হলো তোরা কি করতে গেছিলি? মুন্নি, শ্যামা কি তোকেও নিজের দলে টেনে নিয়েছে? সত্যি কথা বলবি, মিথ্যে কথা বলবি না। বাবা, তুমি যখন জেনেই গেছো কাম্মা আশ্রমে ছিল,
তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো কাম্মা এখন কোথায় আছে? কাম্মা এখন কোথায় আছে বাবা? মুন্নি, কাজটা কিন্তু তুই ভালো করলি না। তুই আমার মেয়ে হয়ে ওই শ্যামার দলে গিয়ে মিশলি। হ্যাঁ, কেন? বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি। তুমি যদি কাম্মাকে এতই ভালো চিনে ফেলো, তাহলে বলে দাও কাম্মা এখন কোথায় আছে। দেখ মুন্নি, আমাকে মিথ্যে সন্দেহ করাটা শ্যামার একটা নেশা। তাই আমাকে সন্দেহ করেই ছদ্মবেশ নিয়ে শ্যামা আশ্রমে গেছিল। আচ্ছা মুন্নি, তোর বাবাকে একজন ছোট করছে, সন্দেহ করছে, অপমান করছে দিনের পর দিন ধরে, তোর কিছু যায় আসে না, তাই না? তুই আমাকে জিজ্ঞেস করছিস শ্যামা কোথায়? হ্যাঁ, এটা কি? হোয়াট ইজ দিস? লজ্জা করে না তোর? ও মেজে উঠু, বলো না গো, মা কোথায় আছে? দেখো, মাকে নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি, বলে দাও না। মা কোথায় তোর আমি জানি না, শুধু আমি এটুকু জানি ও শিবাকে নিয়ে পালিয়েছে। আমিও তো শ্যামাকে খুঁজছি। তার মানে কাম্মার সন্দেহটা মিথ্যে নয়, তাই তো বাবা? বাবা, আমায় উত্তর দাও। তার মানে সত্যি তুমি শিবাকে বন্দি করে রেখেছিলে, কিন্তু কেন? কে শিবা? শিবা, শিবার ব্যাপারে তোরা তো জানতে চাইছিস কেন? তোদের এত ইন্টারেস্ট কিসের? একটা ঠক জোচ্চোর বস্তির ছেলে। বাবা, সে শিবা যাই হোক, তোমার ওকে আটকে রাখার কোনো অধিকার নেই। আর তাছাড়া শিবার জন্য আমার বাবা গতবারে বেঁচে ফিরেছে। ও তো আমাদের বাড়ির কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি এরকমটা কেন করছো ওর সাথে? এই দেখ, হাঁটুর বয়সী মেয়েদের প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। আর মুন্নি, তোকে একটা কথা আমি শেষবারের মতন বলে দিচ্ছি, ভুল করে যদি এদের পাল্লায় পড়ে আমার বিরুদ্ধে চক্রান্তে জড়িয়েছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। জানো তো বাবা, ঠাম্মি মাঝে মাঝেই একটা কথা বলে, শাসন করা তারই সাজে সোহাগ করেছে। আর তুমি আমার জীবনে কি করেছো বাবা, যে তুমি আজকে আমাকে শাসন করতে আসছো? মুন্নি, দিদি ভাই, তুমি সব কি বলছো? মেজু তো তোমার বাবা। দাঁড়া কৃষ্ণ, বাবা বলেই তো জিজ্ঞেস করছি। বাবা, তুমি আমার জীবনে কি করেছো যে আজকে আমি তোমার কথা শুনে চলবো? মুন্নি, অনেক বড় বড় কথা বলছিস তাই না? আজকে তুই এই প্রশ্নগুলো করছিস কর, কিন্তু তুই কিন্তু কিচ্ছু জানিস না। এই ঘটনার সূত্রপাত তোর জন্মের অনেক আগে। দীর্ঘদিন এই বাড়িতে আমাকে বঞ্চিত করা হয়েছে, কিচ্ছু জানিস না তুই। যদি তর্কের খাতিরে ধরেও নিলাম তোমার সঙ্গে অন্যায় করা হয়েছিল, তাও তুমি পাপা আর কাম্মার ক্ষতি করাটা জাস্টিফাই করতে পারবে বাবা? দেখ মুন্নি, কথায় কথায় নিখিলকে পাপা বলবি না। ও তোর পাপা হয় না, নিজের বাবা হয় না। তোর বাবা আমি, একদম বাবা বলবি না ওকে। কিন্তু আমার পাপা তো সেটা আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি বাবা। ছোটবেলা থেকে আমার জন্য কি করেছো তুমি বাবা? আমার জন্মের আগে এমন একটা ক্রাইম কমিট করলে যে কারেকশনাল হোমে গিয়ে বসে থাকলে। একবারও ভাবলে না যে বাচ্চাটা জন্মাবে তার পরিচয় কি হবে? কিন্তু আমার পাপা কিন্তু আমাকে কোনোদিনও পরিচয়হীন হতে দেয়নি। ছোটবেলা থেকে আমাকে আগলে বড় করেছে। কিন্তু তুমি আমার জন্য কি করেছো? আমি তোমার মেয়ে হতে পারি, কিন্তু বাবা বলতে আমি একমাত্র আমার পাপাকেই বুঝি। নিখিল চৌধুরী আমার আসল পাপা। মুন্নি, হ্যাঁ বাবা,
তুমি ঠিকই শুনেছ, নিখিল চৌধুরী আমার আসল পাপা। আর আমার পাপার যে ক্ষতি করতে চাইবে, সে আমার যত আপনই হোক না কেন, আমি তাকে শেষও করে দিতে পারি। তাই এখনো বলছি বাবা, কাম্মা আর শিবা কোথায় আছে, যদি নিজের ভালো চাও তাহলে আমাদের বলে দাও। আমি জাস্ট ভাবতে পারছি না মুন্নি, তুই আমার মেয়ে হয়ে সে আমার বসে চলে গেলি, ও তোকে বশ করে নিল। আমি জাস্ট ভাবতে পারছি না, তুই নিজের বাবাকে এই কথাগুলো বলছিস। ও তোর উপর কি জাদু করলো বলতো? কোনো জাদু করেনি বাবা, ভালোবেসেছে। কাম্মা তো বেশি দিন হয়নি এই বাড়িতে এসেছে, কিন্তু কাম্মা জবে থেকে এসেছে আমাকে ভালোবেসেছে, আমাকে আগলে রেখেছে। তুমিও তো অনেকদিন হলো বাবা এই বাড়িতে এসেছো, কই কোনোদিন তো আমাকে মেয়ে বলে কাছে টেনে নিতে চাওনি, কোনোদিন তো আমার খেয়াল রাখার চেষ্টা করনি বাবা। মুন্নি, তোর জন্মের আগে থেকে আমি এদের চিনি। এসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। এদের আসল উদ্দেশ্য হচ্ছে ভালোবাসার নাটক করে, ভালোবাসার জালে তোকে জড়িয়ে সবকিছু থেকে বঞ্চিত করা। মেজর এঠু, আমি কিন্তু অনেক কিছুই বলতে পারি যেগুলো আমি বলছি না, তুমি আমার গুরুজন হও বলে। আমার বাবা মার সম্পর্কের একটাও খারাপ কথা বললে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার কে হও। চুপ, একদম চুপ। ছোট ছোটর মতন থাকো, বড় বড় কথা বলবে না। মুন্নি, তুই যে এত পাপা পাপা করিস, তোকে বলেছে পাপা কোথায় আছে? হ্যাঁ, সেটাও তো বলার প্রয়োজন মনে করেনি। পাপাকে এই বাড়ির শত্রুর হাত থেকে বাঁচাতে একটা সেফ জায়গায় রাখা হয়েছে বাবা। আর এখন আমি খুব ভালো করেই আন্দাজ করতে পারছি সে বাড়ির শত্রুটা আসলে কে হতে পারে। মুন্নি, বড্ড বড় বড় কথা বলছিস কিন্তু তুই কিন্তু জানিস না তুই কার সঙ্গে কথা বলছিস? জানি বাবা, তোমার আসল রূপটা আজ আমার সামনে স্পষ্ট বেরিয়ে এসেছে। এই নাটক করছিস কেন বলতো? তোরা নাটক করছিস কেন? আমার তো মনে হচ্ছে তোরাই শিবাকে আর শ্যামাকে আশ্রম থেকে পালাতে সাহায্য করেছিস। হ্যাঁ, আমি শিওর। তাই তো করতে চেয়েছিলাম। অনিরুদ্ধ তো চেয়েও ছিল তোমার আশ্রমটাকে পুলিশ দিয়ে ঘিরে দিতে, কিন্তু কাম্মা সেটা করতে দেয়নি। কাম্মা চেয়েছিল যাতে নীরবে শিবাকে নিয়ে এখানে চলে আসতে পারে, কিন্তু কেন যে সেটা করিনি এখন আমার ভেবেই আফসোস হচ্ছে। তাহলে তোরা বলছিস যে তোরা ওকে সাহায্য করিসনি পালাতে? তাহলে কে সাহায্য করলো? আর গাড়ি নিয়ে এসে ওদের নিয়ে গেলই বা কে? কি মা আর শিবাকে কেউ গাড়ি করে তুলে নিয়ে চলে গেছে? এই কৃষ্ণা, ন্যাকামো করিস না। পুরো ব্যাপারটা তোরা জানিস, পুরোটা তোদের প্ল্যান। আমি খুব ভালো করে জানি তোরা জানিস শিবাকে আর তোর মাকে কে নিয়ে গেছে। বল আমাকে, আমি কিন্তু আর জিজ্ঞেস করবো না। বাবা, আমরা সত্যিই জানি না। আমি তো সব যে শিবা আর কাম্মাকে কেউ গাড়ি করে নিয়ে গেছে। শোনো না, বলছি হসপিটালে যখন যাচ্ছ ডক্টরকে কিন্তু জিজ্ঞেস করো যে মাকে কবে ছাড়বে। মা বাড়িতে নিয়ে বাড়িটা কেমন খাখা করছে বলো তো। সে তো বুঝতেই পারছি। এই তো বড় বৌমা, আজকেই বাড়িতে নিয়ে আসবো দিদিকে, গিয়ে বলবো তোমাকে ছাড়া বাড়িতে আমাদের সবার মন কেমন করছে, তাড়াতাড়ি বাড়িতে চলো। এসমনি ব্যাপারটা এতটা সহজ নয়। আর পাপিয়া, তুমি কেন বুঝতে পারছো না? মাকে জোর করে বাড়িতে আনাটা রিস্ক হয়ে যাবে। কিন্তু মা তো এখন ঘুমাতে নেই, মা তো জ্ঞান ফিরে এসেছে। তাহলে হ্যাঁ, সেটা বুঝতে পারছি। অনেক মেডিকেল সাপোর্ট দিয়ে মায়ের কোমাতে যাওয়াটা আটকানো গেছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমি বলি কি, মায়ের কয়েকটা দিন হসপিটালে থাকাই ভালো। ডাক্তাররা দেখভাল করলে বুঝতে পারবে কোনটা সুবিধে কোনটা অসুবিধে। তারপর না হয় ওষুধ শুরু হবে। তারপর ভালো হয়ে গেলে মাকে হসপিটাল থেকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, সেই ভালো। আগে ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। এই পাপিয়া, ব্যাগটা দাও। চলুন মেসোমনি। বড় বৌমা আসি। হ্যালো,
হ্যাঁ, অরুণ চৌধুরী স্পিকিং। কে ফোন করেছে গো? হ্যাঁ, 1 মিনিট। হাসপাতালে ফোন নাকি অরুণ? বলছি। বাবা, এতদিন পর বাড়ির কথা মনে পড়লো। আমরা ফোন না করলে তো তুই ফোন করিস না। তুই ফোন করেছিস জানলে তো তোর মা খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ, কে ফোন করেছে? আমার ডোডো দাদান ফোন করেছে নাকি? নাও, কথা বলো। ফোনটা দাও। হ্যালো ডোডো, তোরা কবে আসবি রে এখানে? এতদিন পর ডোডো ফোন করেছে, তার মানে ওরা নিশ্চয়ই দেশে ফিরছে। ও জানিস তো ডোডো, তোদের ঠাম্মার শরীরটা একদম ভালো না, হাসপাতালে ভর্তি আছে জানিস তো। তোরা কেমন আছিস রে? তাতান কোথায়? দে না ওকে ফোনটা দে, কতদিন কথা বলি না, দে না একটু ফোনটা। তাতান নেই মানে? কোথায় ও? তুই একা আছিস? অন্য দেশে গেছে? ও অফিসের কাছে বাইরে গেছে? আচ্ছা শোন না বাবা, অনেকদিন তো হয়ে গেল, এবার তোরা দেশে ফিরে আয় না, আর বেশি দিন বাইরে থাকতে হবে না। তোদের মাটাকে দেখতে ইচ্ছা করে না। পাপিয়া, কেন কান্নাকাটি করছো বলো তো? হ্যাঁ, এই দেখো বোকা, ছেলেটা এতদিন পর ফোন করেছে, তার মধ্যে কান্নাকাটি করতে আছে। দাও দেখে ফোনটা আমাকে দাও তো, আমি একটু কথা বলি। দাও। তোদের মেয়ের সাথে তো কথা বলবে। হ্যাঁ ডোডো বাবু, মেশো দাদু বলছি। কেমন আছো বলো তো? এবার তো দেশে ফিরতে হবে নাকি? তোমাদের দু ভাইয়ের জন্য লাল টুকটুকে বউ দেখে বিয়ে দেবো এবার। তোমার মা তো চাইছেন যে দু ভাইকে একসঙ্গে এক লগ্নে বিয়ে দিতে। কি বলছো? ফিরছো? বাবা, এ তো খুব ভালো কথা। আচ্ছা শোনো না, তোমরা তো তোমার ছোটকার খবরটা পেয়েছো। সে গুলি লাগার পর থেকে ওকে নিয়ে যা চলছে, তারপর আবার লুকিয়ে রাখতে হয়েছে। ওই শ্যামাই সব খোঁজ খবর দেয় আর কি। তোমরা চিন্তা করো না, এমনিতে সব ঠিক আছে। মহারাজ, পেছনে গেটের তালাটা ভাঙা দেখলাম। তালা ভাঙা? একটা মহিলা আর একটা বাচ্চা মিলে তালা ভেঙে বেরিয়ে গেল? ওই গেটের দারোয়ান বললো একটা লোক এসেছিল গাড়ি নিয়ে। মেশোমণি, ফোনটা। হ্যাঁ, এই যে বাবার সাথে কথা বলো ডোডো, না। শোন না, তুই তো আরেকটা বোনকে চোখেই দেখলি না। এবার কিন্তু রাখির আগে বাড়িতে ফিরে দুই বোনের হাতে রাখি পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। রাখলাম। এই কি, তুমি ফোনটা কেটে দিলে কেন? আমি তো কথা বলতাম। মেশমাশা দেখলেন, আক্কেলটা দেখলেন? আরে বাবা, ওরা তো অফিসের কাজ করছে নাকি? আমি কথা বলবো, অমনি অফিসের কাজ পড়ে গেল। আহা, কথা বলবে কোনে, কথা বলবে। তোমার ছেলের কথা শুনে যা মনে হলো, ওরা রাখির আগে বাড়িতে ফিরে দুই বোনের হাতে রাখি পড়বেই। তখন মন ভরে কথা বলো। তুমি সত্যি বলছো? ডোডো রাখির আগে ফিরে আসছে? হ্যাঁ, ডোডো দাদা আসছে। জিম্মা, তুমি সত্যি বলছো? ডোডো দাদা রাখির আগে ফিরে আসছে? বলো না জেঠিমণি। একদম সত্যি। আরে সত্যি, ওর কথা শুনে তো তাই মনে হলো। এটা দারুণ ব্যাপার। যদি শিবাও তার আগে ফিরে আসে, তাহলে আমি আমার দুই দাদার ভাইকে রাখি পরাবো। হ্যাঁ দিদি ভাই, এটা খুবই খুশির খবর, কিন্তু তার আগে তো শিবাকে খুঁজে বার করতে হবে। কি ব্যাপার, এরা হঠাৎ শিবার প্রসঙ্গ তুলছে কেন? আচ্ছা, এখানে শিবার প্রসঙ্গ উঠছে কেন? শিবাকে তোমরা কোথায় পাবে? হ্যাঁ, শিবা কি আছে নাকি আমাদের এখানে? বাবা, তুমি জানো না শিবা কোথায়? তুমি নিজেই পুরো ঘটনাটা বলবে নাকি আমরা বলে দেবো? মুন্নি, কি হয়েছে? বাবার সাথে এইভাবে কথা বলছিস কেন?
বড় জেঠুমনি, কাল থেকে মাকে ফোনে পাচ্ছি না। মেজো জেঠু, শিবা আর মা কোথায় আছে প্লিজ বলে দাও না আমাদের। মানে অশোককে এই কথা জিজ্ঞেস করছিস কেন? কারণ কাম্মার বিশ্বাস বাবাই শিবাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। কি? হ্যাঁ জেঠুমনি, তুমি ঠিকই শুনছো। কি হলো বাবা, এখন চুপ করে আছো কেন? তুমি কি তোমার মেয়েকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাও? জেঠুমনি, শিবা বাবার আশ্রমেই ছিল, আর কাম্মা শিবাকে খুঁজতেই আশ্রমে গেছিল। কিন্তু শ্যামা তো মাকে বললো ও গ্রামের বাড়ি যাচ্ছে, তাহলে আশ্রমে কখন গেল? বড় মা, শিবাকে খুঁজে বের করার জন্য মাকে সত্যিটা লুকোতে হয়েছিল। শ্যামা মাকে মিথ্যে বলেছে? জেঠুমনি, কাম্মা মিথ্যে কথা বলেছে সেটা বুঝতে পারলে, কিন্তু কেন বলেছে, কার জন্য বলতে বাধ্য হয়েছে সেটা বুঝতে পারলে না? কাম্মাকে দোষ না দিয়ে একবার নিজের ভাইয়ের দিকে আঙ্গুল তোলো জেঠুমনি।